জগন্নাথ দেবের লীলা। অনেক পুরানো কথা। এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো সব ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল। সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ ও সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চায়। শেঠজি ছুটি দিল আর সেই ব্যক্তিকে বলল, ভাই, আমি তো সংসারী মানুষ, সব রকম ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকি। তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা আমার নামে প্রভুর জগন্নাথের চরণে সেবায় সমর্পিত করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথের দর্শনে যাত্রা শুরু করল। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখল অনেক সাধুসন্ত, ভক্তজন, বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল। কীর্তনের আনন্দে তার চোখ থেকে অশ্রুধারা পড়ছিল। জোরে জোরে তারা হরি বল বলছিল। সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারিদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনের আনন্দ নিচ্ছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনেদের। সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। সেই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করল, শেঠজি আমাকে যে টাকাটা দিয়েছে তা থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। সেই ব্যক্তি ওই 100 টাকা দিয়ে ভোজনের ব্যবস্থা করল। সবাইকে 98 টাকা দিয়ে ভোজন করালেন। সকলে খুব তৃপ্ত হলেন। তার কাছে শুধু 2 টাকাই পড়ে রইল। সে ভাবল, এই 2 টাকা আমি জগন্নাথ দেবের চরণে শেঠজির নামে সমর্পণ করব। যখন শেঠজি আমার কাছে যাবে, শেঠজি জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি শেঠজির টাকা সমর্পণ করেছি। শেঠজি তো আর জিজ্ঞাসা করবেন না যে 100 টাকা আমি জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছি কি না। শেঠজিকে বলবো টাকা সমর্পণ করেছি। আমি হ্যাঁ বললে ওটা মিথ্যে বলা হবে না এবং কাজও হয়ে যাবে। ভক্ত সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথজির দর্শন করল ও মন্দিরে প্রবেশ করল। জগন্নাথ দেবের অমন অপূর্ব রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করল। শেষে যে শেঠজির দেয়া 2 টাকা জগন্নাথজির চরণে দিয়ে বলল, এই 2 টাকা আমার শেঠজি দিয়েছে। ওই রাতে শেঠজি রাতে স্বপ্ন দেখল শ্রী জগন্নাথজিকে। জগন্নাথ জীবনে স্বপ্ন এসে বললেন শেঠজিকে, তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে শ্রী জগন্নাথজি অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমার কাজের লোক তো খুব সৎ, ভক্ত খুব বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়ল যে আমার দেয়া টাকার থেকে 2 টাকা ভগবানকে কম দিল। সে 2 টাকা কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়ল, এসব কথা শেঠজি বিচার করতে লাগলো। অনেক দিন যাওয়ার পর সেই ভক্ত ফিরে আসলে শেঠজি তার কাছে এলো। শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করল, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো তো? ভক্ত বলল, হ্যাঁ শেঠজি, আমি আপনার টাকা সমর্পণ করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি তো 98 টাকা দিয়েছ, 2 টাকা কী কাজে খরচ করলে? তখন ভক্ত চিন্তা করছিল, শেঠজি কিভাবে জানলেন? ভক্ত তখন সকল কথা খুলে বললেন শেঠজিকে। বলল, সে 98 টাকা দিয়ে ভক্ত সাধু সন্তদের সেবা করেছে আর 2 টাকা প্রভু জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছে। শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলো এবং ভক্ত ব্যক্তির চরণে এসে পড়ল আর বলল, তুমি ধন্য, তোমার জন্য আমি শ্রী জগন্নাথ দেবের দর্শন ঘরে বসে পেলাম।
ভগবানের আসলে তোমাদের ধনের কোনো দরকার নেই। ভগবান ওই ৯৮ টাকা স্বীকার করল, কারণ ওটা যে ভক্তর সেবাতে লেগেছে, কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। যে ২ টাকা চরণে ভগবানের নিবেদন করা হয়েছিল, সেই টাকার কোনো মূল্য নেই প্রভুর কাছে। জগন্নাথ সবাইকে দর্শন দিতে যাত্রা করবে আর কিছুদিন পরে। রথযাত্রা সবাই জগন্নাথকে ভক্তি সহকারে দর্শন করবেন এবং কৃপা লাভ করবেন। জয় জগন্নাথ, জয় নিতাই, জয় গৌর, জয় গুরুদেব। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।